আসসালামু আলাইকুম বন্ধুরা, ফুটন্ত জলে দিয়ে দিন ডিম আর বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। আমি এখানে জলটাকে ভালোভাবে ফুটে নিয়েছি আর 3টে ডিম আমি ভালো করে গুলে নিয়েছি, দিয়ে দিলাম ফুটন্ত জলে। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ডিমের এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর অন্য কোনো ডিমের রেসিপি খেতে ইচ্ছা করবে না। দেখুন ডিমটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নেব, এভাবে নেড়ে নেব একটু। আমার একদমই ডিমটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। এভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে করলে খুব মজাদার লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে একটু নেড়ে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে। এখন পেঁয়াজটায় হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিরা। এবার আরেকটু আমি নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আমি আবার একটু নেড়ে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি আরেকটু নেড়ে নেব। সব নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। দেখুন আমার মশলাটা অনেকটাই ফুটে এসেছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার ডিমটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে একটু কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে ডিমটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার পর এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে ডিমের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে আরেকটু নেড়ে নেব। দেখুন নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট আমি ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এবারও একটু আমি নেড়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে।
দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।